সব্যসাচী চক্রবর্তী ওরফে বেনুদা, এই নামটা শুনলেই আপনাদের মাথায় কোন ছবিটা সবার আগে মাথায় আসে? ফেলুদার তো? আমারও ঠিক সেটাই মাথায় আসে। ফেলুদা ক্যারেক্টারটা বহু লোকই প্লে করেছে, এখনো করছে, সেটা টোটা রায়চৌধুরী হোক, ইন্দ্রনীল সেনগুপ্ত হোক, আগে আবিরও একবার প্লে করেছিল এবং তারও আগে সৌমিত্র চ্যাটার্জি প্লে করেছিল। বাট সব্যসাচী চক্রবর্তীর জায়গাটা আমার কাছে তো অন্তত কেউ নিতে পারেনি। এছাড়া রিসেন্টলি সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে একটা পোস্ট দেখছিলাম, যেখানে তার ভিলেনের ক্যারেক্টারগুলো কতটা ভালো এবং আন্ডাররেটেড সেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল। যেমন লৌকিক অলৌকিকের মতন টেলিভিশন সিরিজের মধ্যে তার পারফরমেন্স, অথবা 97 যোদ্ধা বলে একটা ছবি ছিল, সেখানে কমিক ভিলেন হিসেবে পারফরমেন্স, ইভেন হিন্দিতেও খাকির মতন ছবিতে তার পারফরমেন্স অ্যাজ এ ভিলেন খুবই আন্ডাররেটেড এবং খুবই ভালো। বাট বিভিন্ন লোক, রজতাভ দত্ত থেকে শুরু করে অনেকেই অনেক ইন্টারভিউতে বলেছেন সব্যসাচী চক্রবর্তীর একটা মারাত্মক স্ট্রং জোন আছে, যেটা নাকি ফিল্মে সেরকম একটা এক্সপ্লোরই হয়নি, এন্ড দ্যাট ইজ কমেডি। কমেডি কিন্তু সব্যসাচী চক্রবর্তী মারাত্মক করতেন, ইভেন উনি থিয়েটারেও কমেডি করতেন। একটা খুব পপুলার নাটক ছিল চলর পটল তুলি বলে, সেটা আর সব্যসাচী চক্রবর্তী করতে পারেন না। কিন্তু আপনারা যদি সব্যসাচী চক্রবর্তীর কমেডির কিছু দেখতে চান, তাহলে আমার কাছে একটা মারাত্মক সাজেশন আছে। পটলডাঙ্গার টেনিদার নাম তো আপনারা শুনে থাকবেন। আমার খুবই ফেভারিট একটা ক্যারেক্টার এবং খুব ফেভারিট একটা বই। ছোটবেলায় হয়তো কার্টুনেও দেখে থাকতে পারেন, এবং এই বইটা যদি কেউ না পড়ে থাকেন বা এই ক্যারেক্টারটা নিয়ে না জেনে থাকেন, বাংলা পড়তে জানলে প্লিজ জানুন, মারাত্মক লাগবে। আর যদি বাংলা পড়তে না জানেন, সেটার জন্য অপশন এবং সেই সূত্রেই সব্যসাচী চক্রবর্তীর কথা বলা। সব্যসাচী চক্রবর্তী বহুদিন আগে জি বাংলায় একটা কার্টুন হতো টেনিদার ওপরই, টেনিদাই নাম ছিল, সেখানে সব্যসাচী চক্রবর্তী টেনিদার ভয়েসটা দিতেন এবং ইট ওয়াজ সুপার। এত অসাধারণ ছিল যে এখনো পর্যন্ত টেনিদাকে নিয়ে কি করে ফিল্ম করা যায় আমি ভেবে উত্তর পাই না, যদিও করা উচিত। এবং ওই কার্টুনটার যা ভয়েস এবং কার্টুনটার যা বেঞ্চমার্ক ছিল, সব্যসাচী চক্রবর্তীর পারফরমেন্সের যা বেঞ্চমার্ক ছিল, সেই জায়গাটা আজ অব্দি কেউ ছুঁতে পারেনি। তো সব্যসাচী চক্রবর্তীর স্টেজে কমেডি হয়তো আপনারা আর কেউ দেখতে পারবেন না, কিন্তু টেনিদার যে কার্টুনটা সেটা এখনো ইউটিউবে আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। এটুকুই ছিল আজকে আমাদের শর্টস সব্যসাচী চক্রবর্তীর কমেডি ক্যারেক্টার নিয়ে।